হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি কথা বলবো আপনাদের সাথে সিনিয়র স্টাফ নার্স যারা আছেন বা নার্সিং ইনচার্জ যারা আছেন তারা ইন্ডিয়ান খাতা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে। তো চলুন শুরু করি। আমি সাধারণত ইন্ডিয়ান করার জন্য দুইটা খাতা ব্যবহার করি। একটা হচ্ছে ইনজেকশন প্লাস মেডিসিন ইন্ডিয়ান খাতা, আর একটা হচ্ছে সার্জিক্যাল প্লাস স্টেশনারি ইন্ডিয়ান খাতা। তো এর আগে একদিন আমি আপনাদের সাথে ইনজেকশন প্লাস মেডিসিন ইন্ডিয়ান খাতা নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আর আমি এই খাতা নিয়ে কথা বলবো না, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সার্জিক্যাল বা স্টেশনারি খাতা নিয়ে। তো চলুন শুরু করি। আমার এই ভিডিওটা যারা বর্তমানে নার্সিং ইনচার্জ আছেন, যারা এই সিনিয়র স্টাফ নার্স আছেন, অথবা যারা নার্সিং স্টুডেন্ট রয়েছেন, তাদের সবার জন্য। শিখে রাখলে আপনাদের যখন নার্সিং ইনচার্জের দায়িত্ব পাবেন আপনারা অবশ্যই কাজে লাগাতে পারবেন। এই খাতাটা আমি এই পর্যন্ত ব্যবহার করেছি। এখান থেকে দেখাই, এটা হচ্ছে এই যে আমার দুইটা পেজ লাগে কিন্তু এটার জন্য। একটা হচ্ছে যে নীল রঙের পেজ, একটা হলুদ রঙের পেজ দেখতে পাচ্ছেন। আমি যখন ইন্ডিয়ান লিখি তখন এই যে মাঝখানে এইভাবে একটা কার্বন ব্যবহার করি, যাতে করে ইন্ডিয়ান এই যে এইখানে আমি ক্রমিক নাম্বার 1 দিয়ে দ্রব্যের নাম দিয়ে ইন্ডিয়ান লিখি, তখন হচ্ছে এই কার্বনটার জন্য নিচের পেজে আর আলাদা করে লিখতে হয় না। তো তাতে আমার সুবিধা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা হলুদ পেজ, নীল পেজটা নেই, কারণ আমরা যখন ইন্ডিয়ান করি স্টোর কিপার তখন ওনার হিসাবের সুবিধার্থে নীল পেজটা উনি রেখে দেন, আর এই হলুদ পেজটা আমার বইয়ের সাথে থাকে, যেটা আমি যখন হিসাব করি তখন আমার কাজে লাগে। তো কিভাবে লিখতে হবে এই দেখুন। কোন ওয়ার্ডের জন্য ব্যবহার করবেন সিসিইউ, এখানে কি আছে ফরমাস নাম্বার, তারিখ, এগুলো দিয়ে ক্রমিক নাম্বার, তারপরে কি লাগবে আপনার। আমি এখানে লিখেছি গ্লুকোজ স্ট্রিপ, চাহিদার পরিমাণ লিখেছি 100, অঙ্কে এবং কথায়ও লিখতে হয় যে 100, বর্তমান মজুদ আমার নেই, পূর্বের ফরমাস তারিখ, পূর্বের ফরমাস নাম্বার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দেখে রাখুন। এই যে এটা দেওয়া আছে কত 8/6/26, তারিখ হচ্ছে 9471। এই যে সাইডে একটা তারিখ আর ফরমাস নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে 8/6/26 আর এখানে আছে গ্লুকোজ স্ট্রিপ। অর্থাৎ আমি এর আগে যখন ইন্ডিয়ান করেছিলাম তখন হচ্ছে কত তারিখে ইন্ডিয়ানটা করেছিলাম এবং কোন পাতায় ইন্ডিয়ানটা করেছিলাম সেই পাতার নাম্বার কিন্তু এটা ফরমাস নাম্বার হিসাবে ব্যবহার করা হয়। আর এখানে যতটা আইটেম লিখবেন সবগুলো কিন্তু এভাবে সিরিয়ালি লিখতে হবে, কতটুকু আছে আপনার চাহিদার পরিমাণ কতটুকু এই ঘরে লিখতে হবে। আর হচ্ছে এখানে লিখতে হবে বর্তমান মজুদ আছে কি না। এই যে আমি যেগুলো আছে যে লিখছি 62142 এভাবে, এগুলো কিন্তু আমার মজুদ আছে, এই আইটেমগুলো এতটুকু পরিমাণে মজুদ আছে। আর পূর্বে কত তারিখে এবং কোন ফরমাইশ নাম্বারে কোন পাতায় আমার এই ইন্ডিয়ানটা নেওয়া আছে সেই পাতার নাম্বারটা, সেই ফরমাইশ নাম্বারটা এখানে দেওয়া আছে। আর এই যে এইখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন সরবরাহ পরিমাণ অঙ্কে এবং কথায়, এইটা কিন্তু আমার কোনো কাজ নাই। এখানে স্টোর কিপার উনি, আমি এখানে লিখেছি চাহিদার পরিমাণ 100, উনি আমাকে 100ই দিয়েছেন, কিন্তু দেখা যায় যখন স্টোরে যথাযথ মাল থাকে না, কম থাকে, তখন হয়তো উনি এখানে আমাকে যতটুকু আছে যে পরিমাণ সরবরাহ করেন সেই পরিমাণটা এখানে লেখেন, অঙ্কে লেখেন এবং পরে কথায় লেখেন। আর একটা কথা, আমরা যখন ইন্ডিয়ান করি তখন তো আমাদের প্রথমে এই যে এটা লেখার পরে চাহিদাকারী বা কর্মকর্তা কর্মচারী যেই আছেন আমার এখানে সিল দিতে হয়, স্বাক্ষর করতে হয় এবং তারিখটা দিতে হয়। তারপর আমাকে আমার বিভাগীয় প্রধান যিনি আছে তার কাছে যেতে হয়, খাতাটা নিয়ে উনি হচ্ছে স্বাক্ষর করেন, তারিখ দেন। তারপরে আবার আরএমও স্যারের কাছে যেতে হয়, উনি স্বাক্ষর দেন, তারিখ দেন। তারপরে পরিচালক সর্বশেষে যে আছেন পরিচালক, ওনার কাছে যেতে হয়, উনি স্বাক্ষর করেন, তারিখ দেন। তারপরে আমাকে কিন্তু খাতাটা রেডি হলো চাহিদা নেওয়ার জন্য। তারপরে দেওয়া হয় স্টোরে, উনি কতটুকু দিয়েছেন সেই হিসাব নিকাশ পুরোটা লিখে আমাকে এখানে স্বাক্ষর দিয়ে তারিখ দিয়ে দেন। এই ছিল আজকের বিষয়। যাদের বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আরও ডিটেলস বুঝিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো নার্সিং
ইনচার্জ বা সিনিয়র স্টাফ নার্সের সাথে আপনাদের বন্ধু যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।